আমরা আসলে ভগবানকে ভালোবাসতে পারিনি। আমরা কেমন করে ভগবানের কৃপা পাবো? বৃন্দাবনে এক জটা বাবা ছিল, জানেন, মাথা ভরা জটা তার। তো বৃন্দাবনে বনময় পথ, তো তিনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কাঁটার সঙ্গে তার জটাটা বেঁধে গেছে। তো যখন জটা বেঁধে গেছে, অনেক ভক্তরা আছে তাকে ছাড়াতে যাচ্ছেন। বাবা বলছে, শোনো, কেউ তোমরা আমার জটায় হাত দিও না। তাহলে আপনি কি করে ছাড়াবেন? বলে, যে আমাকে বাঁধিয়েছে সে ছাড়িয়ে দেবে। আচ্ছা, এই বিশ্বাসে ভক্তি আছে তো, যে বাঁধিয়েছে সে ছাড়াবে, আমি কেন ছাড়াতে যাব? দেখেছেন ভগবান কি থাকতে পারে? অধিকারটা দেখুন কেমন। ভগবানের প্রতি অধিকার না থাকলে, ভালোবাসা না থাকলে হবে কি করে? দেখেছেন, এই জন্য তিনি ডেকে বলল, কেউ আমার জটা ছাড়াতে আসবে না, যে বাঁধিয়েছে সে যদি কৃপা করে ছাড়ায় তবে আমি মুক্ত হব, নইলে নয়। ভগবান থাকতে পারলেন না। একদিন, দুদিন, 3 দিন পরে ভগবান নিজে ছোট্ট একটা বালকের রূপ ধরে এসেছেন। যখন জটাটা ছাড়াতে যাচ্ছে বলছে, যাও, আমার জটায় হাত দেবে না, যে বাঁধিয়েছে সে যদি ছাড়ায় তবে আমি মুক্ত হব। ভগবান থাকতে পারলেন না, ডেকে বললেন, সাধু বাবা, আমি তোমার স্বয়ং ভগবান কৃষ্ণ। বাবা কি বলছে জানেন? তুমি যে ভগবান, তার প্রমাণ কি? তুমি ভগবান, প্রমাণ কি? আরে ভক্তের কাছে ভগবানের প্রমাণ দিতে হচ্ছে আজকে। প্রমাণ কি? বলছে, কি প্রমাণ চাও? শোনো, তুমি যদি তোমার পিতা নন্দ, মাতা যশোদাকে এনে দেখাতে পারো তবে আমি বিশ্বাস করব তুমি ভগবান। ভগবান নিরুপায় ভক্তের ভক্তির কাছে, প্রেমের কাছে। কি করলো জানেন? সেই মা যশোদা আর সেই পিতা নন্দকে এনে হাজির করলেন। সাধু বাবা বলছে, আমার তথাপি বিশ্বাস হয় না। তাহলে কি করলে বিশ্বাস হবে? যদি তোমার রাধা রানীকে এনে মিলাতে পারো তবে বিশ্বাস করবো। ভক্তির কাছে ভগবান এতটাই বিভোর হয়েছেন যে সেই রাধা রানীকে বামে নিয়ে দাঁড়িয়েছেন। সাধু বাবা কি করছে জানেন? এবার ভগবানের চরণটা জড়িয়ে দিয়েছে। রাধা রানী বলছে, বাবা, তুমি কি প্রভুকে চিনতে পারোনি? বাবা বলছে, হ্যাঁ, পেরেছিলাম। তাহলে এতগুলো ছলনা করলে কেন? কেঁদে বলল, রাধে, আমি যদি ছলনা না করতাম তাহলে কি আমি তোমার চরণ পেতাম? আমি ছলনা করেছিলাম বলেই তো যুগলে তোমার চরণ পেয়েছি। ভক্তের প্রেমের কাছে এতটাই মত্ত হয়েছেন যে ভগবানের নিজেই ভক্তের কাছে ধরা দিয়েছে। এমনই হয় যদি ভক্তের ভক্তি থাকে, প্রেম থাকে। তাই তো রাধা মোহন দাস বলছে, সবার ভাগ্যে আমার ভগবানের কৃপা হলো গো, আমার ভাগ্যেই কেবল আমার ভগবানের কৃপা হলো না। আমি যেমন এলাম জগতে ঠিক তেমনই গেলাম, আমার ভাগ্যে ভগবানের কৃপা হলো না। রাধে রাধে। তাই স্বয়ং ভগবান যিনি, রাধে রাধে। চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা সাধন করলাম, চলুন এবার একটু ব্রজ লীলা সাধন করি। সবাই বলবেন, রাধা রানী কি, বিশ্বভানুরাজ নন্দিনী কি, বৃন্দাবন বিলাসিনী কি, রাধে রাধে। এখানে সবাইয়ের চরণে জানাই
কোটি নমস্কার, সবে মিলে চরণ ধুলি দে হতো মস্তকে আমার, বৈষ্ণবের চরণ ধুলি আমি করি যে কামনা, বৈষ্ণবের চরণ ধুলি বিনে এ জগতে। সিঁদুর লেগেছে, বিবিধ কথা আপনারা শুনেছেন, এর এক একটা কথা এক একটা তত্ত্ব বহন করে। কি? এক একটা পদাবলী এক একটা তত্ত্বের কথা। বহিরঙ্গ দিয়ে ভাবলেই না, আপনি ভজনে বাধা পড়ে যাবেন, সেখানে যেতে পারবেন না। এসব বহিরঙ্গের কথা শুনে শুনে মানুষের কি আরো বিভ্রান্ত হয়ে পড়ছে, দেখেছেন? এই জন্য তত্ত্বগুলো উপলব্ধি করতে হয়। তাই মায়েরা অনেক বাক বিদনটা হয়েছে, কিন্তু এক জায়গায় ভগবান ধরা খেয়েছিলেন। কি? যে প্রভু তুমি তো অনেক কথা বললে, সব কথা আমি বিশ্বাস করলাম, একটা জায়গা যদি তুমি উত্তর দিতে পারো। কি? অঞ্জন কহে গণ্ডস্থলে গিরি খণ্ডন অধরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে। বলো, এই যে কাজর বিন্দু তোমার লেগেছে কোত্থেকে? ভগবান অধবদনে দাঁড়িয়ে আছে, কথা নেই। কি বাবা, ওই সময় একজন এসেছিল, তিনি কে গো? তিনি হলো চন্দ্রাবলী সখী পদ্মা। কি বাবা? পদ্মা এসে দাঁড়িয়েছে রাধা কুঞ্জে। বৈষ্ণব গীত কবি পদ লিখেছে কি জানেন? কপট কল্পতরু কপট করিয়া কত কহলহি কপট কাহিনী, হেন কালের চন্দ্রাবলীর দাসী পদ্মা সেটা হলো পুষাইতে না গরু বাণী। রাধে, তোর কুঞ্জে কি কৃষ্ণ এসেছে? এ বাবা, পদ্মা এসে দাঁড়িয়েছে। তোর দুনিয়ে শ্যাম কি আওলো তো হে পুচইতে এক বাদ। রাধারানী বলছে হ্যাঁ এসেছে। কেন? বলছে না, সারা নিশি আমাদের কুঞ্জে ছিল কিনা তাই। আচ্ছা বলুন তো বাবা, কেউ যদি বলে ও দিদি দাদা না অমুক দিন অমুক পাড়ায় অমুক বাড়ি ছিল, রাগ কি কম হবে না নাকি? মাথায় যদি উকুন নাও থাকে তা শুল্কবে না কি? কিন্তু রাধারানীর তাতে কিন্তু মান হয়নি। রাধারানী কি বলেছিল? থাকতেই পারে সোজে বহু বল্লভ কান, কৃষ্ণকে যে ভজে কৃষ্ণ তার, কৃষ্ণ তো কারো একার নয়। তাহলে মান তো হলো না। কি? মান তো হয়নি। তখন পদ্মা মনে মনে চিন্তা করেছেন, যেতে তো কাজ হলো না, একটু হাইড্রোজ দিতে হবে। মাথা ব্যথা করছে, ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার প্যারাসিটামল লিখে দিয়েছে, খান ভালো হবে। মশাই তাতেও কাজ হয়নি, এইবার হাই পাওয়ার হাইড্রোজ ড্রিস্পিন দেন। কি? পদ্মাও মনে মনে চিন্তা করছে একটু পাওয়ার বাড়াতে হবে। তখন কি করছি জানেন? ওরাই আমি সে কারণে আসিনি। তবে এসেছিস কেন? এসেছি চন্দ্রাবলীর নূপুর খুঁজতে। এই দেখুন, চন্দ্রাবলীর নূপুর খুঁজতে এসেছি। দেখেছেন? যেই বলেছে গোবিন্দ দূর থেকে সিগন্যাল দিচ্ছে, মুখে কিন্তু কথা নাই, সিগন্যাল পর্যন্ত। এখন সময় সিগন্যাল টিগন্যাল কাজ হয় না, আগে হতো। এখন তো মোবাইল উঠেছে, ডাইরেক্ট ফোন দিচ্ছে। আর এখন আগে কি হতো? একটু সংকেতে কথাবার্তা হতো, এখন আর দরকার নেই। চিঠিপত্র লেখা লাগে না, সংকেত দেওয়া লাগে না, ওই হ্যালো বললেই হয়ে গেল। তাই না? সংকেত দিচ্ছে, মানে সরে যাও সরে যাও। একেতে বিপদে আসি, তার উপরে গোদের উপরে বিষ ফোড়া। কি সরে যা? কিছু কিছু মানুষ আছে দেখবেন, মা থামতে বললে আরো চিৎকার করে ওঠে। আছেন এরকম? ওই যে পুরনো রেডিও যদি কারো কাছে থাকে দেখবেন, ভলিউমের দোষ হয়ে গেছে, হঠাৎ করে সারাদিন গড় 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 করে ওঠে। পদ্মার অবস্থাও তাই। গোবিন্দ বলছে সরে যাও, বিপদের উপরে আর বিপদ বাঁধিও না। কি বাবা? তখন পদ্মা কি বল? কি বল মানে? আমি কি এমনি এসেছি? চলে যেতে বলছো মানে? আমি কি তোমার কুঞ্জে এসেছি?
গোবিন্দ বলছে না না পদ্মা, আমি সে কথা বলিনি। বলছে তোমাদের চন্দ্রাবলীর নূপুর আমাদের কুঞ্জে আসবে কি করে, রাধারানীর কুঞ্জে আসবে কি করে? আরে বাবা, শরীর মার বড় গলা। বলতে চাইছিলাম না, ও তো বলবার জন্য এসছে। বলতে চাইছিলাম না, কিন্তু তুমি যখন না শুনিয়ে ছাড়বে না, তো না বলে যাই কোথায়? ও কিন্তু বলতেই এসছে। কি তো সুপদ পল্লবে যাব রচাইতে, আরে তুঝে উত্তরলি শ্যামহে, তুঝে উত্তরলি শ্যাম, আরে মণিময় নূপুর রতনময় আভূষণ, বলে না গর রাখলি কহ কোন খাবো হে, রাখলি কহ কোন ঠাম, পদাবলীগুলো শুনবেন মন দিয়ে। কি বলছে? মণিময় নূপুর রতনময় আভূষণ রাখলি কোন ঠাম। গোবিন্দ বলছে তোমার কথা আমি কিছু বুঝলাম না। বলে বুঝবে কি করে, মনে থাকে? চোর কোনদিন চুরি করে বলে আমি চোর? এই আমি মনে করিয়ে দিচ্ছি, তুমি যখন চন্দ্রাবলীর চরণে নূপুর এই জাবক পরাচ্ছিলে, মানে আলতা পরাচ্ছিলে, নূপুরটা কোথায় খুলে রেখেছো? না রাধারানীর জন্য নিয়ে এসছো? আচ্ছা বলুন তো, রাধারানী কি কাঙালিনীর মেয়ে? ও তো রাজার মেয়ে, রাজনন্দিনী। কি করেছ? মানে যাতে রাধারানীর মানটা হয়। দেখেছেন? গোবিন্দ বলছে দেখো পদ্মা, তোমার ভুল হচ্ছে কোথাও। তোমাদের চন্দ্রাবলীর নূপুর এখানে নেই, তুমি ভালো করে কুঞ্জে খুঁজে দেখো, যাও। পদ্মা ডেকে বলছে শোনো না গো, তোমার বলার আগে আমরা অনেক খুঁজেছি, কি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও নূপুর পাইনি। শোনো, আবরণ সম্পুট কোথাও না মিলল, খুঁজি খুঁজি দেখেন কুঞ্জে। কি সুন্দর পদগুলো লিখেছে বৈষ্ণব গীত কবি। আবরণ সম্পুট কোথাও না মিলল, খুঁজি খুঁজি দেখিনু কুঞ্জে। তোমার বলার আগে অনেকবার খুঁজেছি, আমরা পাইনি। ওই আবরণ লাগি কাতর ভেল বিধুমুখী, সখীগণে বহুতর গঞ্জে। অর্থাৎ ওই নূপুরের জন্য চন্দ্রাবলী আমাদেরকে অনেক ভর্ৎসনা করছে, গালি দিচ্ছে, সহ্য করতে না পেরে তোমার কাছে এসেছি। যেই এ কথাটা বলেছেন, ওখানে ললিতা ছিলেন। শুনিয়া ললিতা কহ, কি কহল পদ্মালো, ছি 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 ছি, এতে কি কথা শোনালি পদ্মা? ইতে লাগি কাতর সই। পদগুলো খুব কঠিন ভাষা। এ বাবা, ইতে লাগি কাতর সই, এর জন্য তো সখী কাতরা হয়েছেন। মণিময়ীন
কাঞ্চন এত কি পদার্থ হলো, বড় যে চাঁদ নাহি কই। অর্থাৎ ওই সোনার গয়না এত কি পদার্থ হলো যে কৃষ্ণ পেয়েও তার মনোবাসনা পূর্ণ হলো না। কে? বড় যে চাঁদ নাহি কই, অর্থাৎ কৃষ্ণ ধন যে পেয়েছে তার জাগতিক জগতের অর্থ ঐশ্বর্যের আর তার কি চাওয়া পাওয়া, কি প্রয়োজন? ছি 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 ছি, এই যে গুয়ার লাজ নাহি উহাকো, কো লাগি সই এত অপমান। শিকর কহে ধিক কমল তেজিয়া বলি, ধুতুরা ফুলেতে মধুপান। ছি 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 নাগর, এই তোমার বুদ্ধি? আহা, তুমি কমলের মধু পরিত্যাগ করে তুমি ধুতুরার মধু খেতে গেছো। মা যেই মাত্র এই কথা বলেছেন রাধারানীর তো অভিমান হয়েছে। কেন? সখী রে, সারা নিশি কুল কলঙ্কের ভয় পরিহার করে যার জন্য নিবৃত কাননে আমি কুঞ্জ নির্মাণ করে বসে আছি, সেই বধূ আমার কুঞ্জে না এসে, যার কাছে বধূ অপেক্ষা সোনার মূল্য বেশি, বধূ তার কুঞ্জে গেল কেন? কে মা? দেখেছেন, বধূ তার কুঞ্জে গেল কেন? এটাই হলো রাধারানীর অভিমানের কারণ। আচ্ছা মা, একটা প্রশ্ন করি তো আপনাদের। আচ্ছা বলুন তো, এ জগতে রাধারানী যে অভিমান করেছে কৃষ্ণের ওপরে, এখানে স্বার্থটা ছিল কার বলতে পারেন? স্বার্থটা কার? আমরা অনেকে জানি অভিমান সেই করে যে যার স্বার্থ আছে, নাকি? এই যেমন অনেকেই বাবারা বাজারে যায়, মায়েরা বলেন না, শোনো না বাজারে যাচ্ছ, হ্যাঁ আমার জন্য আলতা এনো, সিঁদুর এনো, চুড়ি এনো, লিপস্টিক এনো, ব্লাউজ এনো, ছায়া বলেন তো। এখন দেখা গেল বাজার করতে করতে সব পয়সা ফুরিয়ে গেছে, মায়েদের কথা মনে নাই, হয়তো এরকম। বাড়ি আসার পরে দেখা গেল সব এসছে কিন্তু মায়েদেরটা বাকি আছে। রাগ হয় না? সংসার করতে আর ভাল লাগে না, সবার সবটা হয়, আমারটা হয় না। তাহলে বোঝা গেল কি, মান তারই হয় যার স্বার্থ আছে, নাকি? ভেবে দেখুন। কিন্তু রাধারানী যে কৃষ্ণের প্রতি মান করেছে, স্বার্থটা কিন্তু রাধারানীর নয়, স্বার্থটা কৃষ্ণের। যদি বলেন কিরকম মান রাধারানী করলো আর স্বার্থটা কৃষ্ণের কেন, এটাই হলো তত্ত্ব। কারণ রাধারানী নিজের জন্য মান করিনি, করেছে কৃষ্ণের জন্য। ওগো দয়াময়, এতদিন শুনেছি বটে বিষয়ের মাঝে কবু কৃষ্ণ নয়, বিষয়ের দূরে কৃষ্ণ জানি হো নিশ্চয়। কারণ বিষয়ের মধ্যে কোনোদিন কৃষ্ণ ভক্তি হয় না। তাই যদি হয়, তুমি কেন সেই বিষয়ে ঘরে গেলে? কি বাবা, মা ভাবুন তো, যারা কামনাকে ভালোবেসেছে তারা কৃষ্ণ ধনকে ভালোবাসবে কি করে? কে বাবা, তারা তো অনায়াসে কামনা চরিতার্থ করতে যে কৃষ্ণকে তাড়িয়ে দিচ্ছে, কৃষ্ণকে ধ্বংস করছে। তাহলে কৃষ্ণ তার ঘরে যায় কেন? কেন গেল? দেখেছেন, এটাই হলো রাধারানীর অভিমান। মা, এই শিক্ষাটা মায়েদের বেশি করে নেওয়া উচিত। কেন জানেন? ভজনের সময় কোন মা যদি কামিনীর স্বভাব পরিত্যাগ করে মাতৃ স্নেহে শাসন করে, তার কৃষ্ণধন হারাবে না। বোঝা যায় কথা? এসব কথা না সব জায়গায় বলা যায় না, তথাপি রাত্রে আপনারা কষ্ট করে বসে আছেন তো, তাই দুটো কথা বলি। এই শাসনের ভারটাই কিন্তু আপনাদের উপরেই বর্তায়। কেন জানেন? মায়েরা হলো 9 গুণের অধিকারী আর পুরুষেরা হলো মাত্র 6 গুণের অধিকারী। তথাপি এরা বেড়া ভাঙে, কিন্তু মায়েরা 9 গুণের অধিকারী হয়ে নিজেকে স্থির রাখতে পারে। এই জন্য এই শাসনের ভারটা মায়েদের উপরে বর্তায়। শাসন করতে হবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিতে হবে, অধিক না, এতে কিন্তু সর্বনাশ হবে। সাধনের সময় যদি কেউ ভাবে ওখানে গেলে আমি সুখ পাবো, ওখানে গেলে আনন্দ পাবো, ওখানে গেলে তৃপ্তি পাবো, মশাই ওখানে গেলেই সর্বনাশ হবে। ভজনে কখনো পরিণতি চেয়েও না, পরিণাম চেয়েও না, তাহলে কিন্তু সর্বনাশ হবে।
কি বোঝো তা বোঝো, না হলে মুখ বোঝো কি। এই জন্য খুব তত্ত্বের ঘরের কথা গো।